হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি শোনাবো আমার সাথে আমার মিতা কাকিমার খেলার গল্প। প্রথমে চলো মিতা কাকিমার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। মিতা কাকিমা খুব সুন্দর দেখতে। তার দুটো ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে হওয়ার পর মিতা কাকিমা একটু গোলগাল হয়ে গেছে। মিতা কাকিমার স্বামী একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে, তাই বেশিরভাগ দিন বাড়ির বাইরে কাটায়। মিতা কাকিমা আমাদের সামনের ফ্ল্যাটে থাকে। স্বামী না থাকায় সে মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে এসে গল্প করে আমার মায়ের সাথে। আমার সাথেও মিতা কাকিমার কথা হতো। সে আমার সাথে পড়াশোনা, আমার বান্ধবীর বিষয়ে কথা বলতো। আমি সব সময় তাকে ভালো চোখে দেখতাম। কিন্তু একদিন এমন একটা ঘটনার মধ্যে পড়লাম যার পর মিতা কাকিমাকে নিয়ে আমার চিন্তা ভাবনা বদলে গেল। মা বাবা কিছুদিন এর জন্য ঘুরতে যাওয়ার আমি একটা ছিলাম। ঠিক এমন একদিন মিতা কাকিমা আমাকে বলো তার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসার কথা, কারণ তার কিছু কাজ আছে বলে। আমার কিছু কাজ না থাকায় আমি রাজি হয়ে গেলাম। আমি যথাসময়ে তাদের স্কুল ছেড়ে দিলাম। ফিরে এসে স্কুল এর আইডি কার্ডটা ফেরত দেব এমনি সময় দেখি মিতা কাকির ঘরের দরজা লক করা নেই। আমি দরজা খুলে ভিতরে ঢুকে দেখি মিতা কাকির রুম এর দরজা বন্ধ। ভিতরে থেকে কেমন একটা চাপা গোগানির শব্দ আসছে। আমি বুঝতে না পেরে দরজার ফুটো দিয়ে দেখলাম মিতা কাকি নিজে নিজে খেলছে। আমার এটা দেখে পুরো অবস্থা খারাপ হয়ে গেল। আমি কিছুক্ষণ দেখার পর মিতা কাকির যখন খেলা শেষ হলো, আমি দৌড়ে নিজের ঘরে চলে এলাম। পরে আইডি কার্ডটা ফেরত দেওয়ার সময় মিতা কাকি আমাকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানালো। আমি রাজি হয়ে গেলাম। আমি দুপুরে মিতা কাকির ঘরে খেতে গেলাম। মিতা কাকি চান করে সবে বেরিয়েছে। আমি বসতে বলে সে নিজের ঘরে চলে গেল। আমি আবার লুকিয়ে দরজার ফুটো দিয়ে তাকে দেখতে থাকলাম। আমার প্যান্টের আকৃতি ফুলে তাঁবুর মতো হয়ে গেল। পরে মিতা কাকি বেরোলে সেই তাঁবুর দিকে লক্ষ্য করল আর হাসতে থাকল আর বল, কি রে, তোর তো খুব খারাপ অবস্থা। আমি তখন সুযোগ পেয়ে বললাম, খারাপ অবস্থা তোমার জন্যই হয়েছে। তখন কাকি বল, আমার জন্যই যখন হয়েছে আমি ঠিক করছি। এই বলে আমার খেলতে শুরু করলাম।